গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো হয়তো ভাবছো যে গুড মর্নিং বলছে কেন রাত্রে। তো হ্যাঁ, আমি 3:30টার সময় বেরিয়েছিলাম। তো আমি এখন স্টেশনে আছি আর ট্রেন এসেছে, ট্রেনে বসে পড়েছি। আর পাশে হচ্ছে আমার বাবা। তো বাবাকে সঙ্গে, বাবা অসুস্থ কিন্তু তবুও বাবাকে নিয়ে নিলাম, কারণ কি আমি একটা মহিলা মানুষ। তো একা বেরোবো ওই 3:30 রাত 3:30টার সময়। ওই জন্য বাবাকে সঙ্গে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ হঠাৎ করে যে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমি এখন হাওড়া ব্রিজে আছি। তো আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। স্টেশনে বসে পড়লাম। তো দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আজকে আমার সোনা বাড়িতে আসবে। তো বসে আছি। আর সত্যি কথা বলতে কি, শরীরটা ভীষণ অসুস্থ লাগছে। মানে 2 রাত ঘুমাতে পারিনি। প্রথম রাতে আসার আগে আমাদের দুটো যে ভোরবেলা উঠতে হবে, যেতে হবে, সেইভাবে 2 রাতটাও ঘুমাতে পারিনি। তো শরীরটা সারাদিন খুবই অসুস্থ লাগছিলো। তো এখানে এসে শুয়েছিলাম। তো দেখো এদিকে ট্রেনের মানে খবর হয়ে গেছে, আসবে এক্ষুনি। আর কয়েক মিনিট অপেক্ষা করার পরেই চলে আসবে। তো এখানে এসে বসলাম। তো মুখ দিয়ে কথাই মানে বের হচ্ছিল না, এমনি শরীরটা অসুস্থ লাগছিল। তো দেখাও চলে এসছে। আর এই যে আমি এখন বাসে বসে পড়েছি। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সত্যি কথা বলতে কি, ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না, অনেক দিন পরে আমি ভিডিও দিলাম। তো একটা স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলি। আমি জানি না স্বপ্নটা পূরণ হবে কি না কোনো দিন, কারণ কি ভিডিও না দিতে পারলে তো হয় না। 2.5 মাস 3 মাস পর পর ভিডিও না দিতে পারলে হয় না। তো খুবই মন চায় যে না আমি একটা ভিডিও দিই, কিন্তু এই ভিডিওটা আমি যেখানে আমি কাজে আছি তো দিতেই পারি না। খুবই ব্যস্ততার মধ্যে থাকি, আর সেখানে মানে সব জায়গায় ক্যামেরা লাগানো, সেইভাবে ভিডিও দিতে পারি না। হয়তো ফেসবুক ইনস্টাতে শর্ট ভিডিও মাঝে মাঝে দিই, কোনো সময় হয়তো ফ্রি হলাম বা দিচ্ছি সেইভাবে দিই। যাই হোক, সবাই ভালো থেকো আর ঠিকমতো ভিডিও দাও। ভালো